প্রথমে আসা যাক কাফেরদের সাথে বন্ধুত্ব করাটা কেমন। অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। মন্দ সাথী বিষাক্ত সাপের চেয়েও নিকৃষ্ট। সাপ প্রাণ হরণ করে কিন্তু মন্দ সাথী ঈমান নষ্ট করে দেয়। কাফেরদের এই যে আমরা রমজানের মাসের মধ্যে যখন হোলির দিন আসলো, মুসলমানের কিছু ছেলে বললো আমরা রোজাও রেখেছি, হোলিও পালন করেছি, তাদের কাজও সে করে ফেললো, সেজন্য বলে দিয়েছেন মুশরিকদের সাথে ঐক্য করে তাদের সাথে থাকা সে মুশরিকদের নিয়ে আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা আমাকে বারবার নোটিশ করেছে আমার বন্ধু জাহেদ রাজা। সে ভালো নাচ গায়। সে আমাকে একটি বিষয় নিয়ে বারবার বলছে, হিন্দু মিশন নারী নামে একটি সংস্থা যেটি হিন্দুদেরও ভাবমূর্তি নষ্ট করছে, ঠিক রূপে মুসলমানেরও ভাবমূর্তি নষ্ট করছে। কিছু পোস্ট কিংবা কিছু সে ভিডিও আমাকে বারবার দেখালো, যেখানের মধ্যে মুসলিম মহিলাদেরকে প্রেগনেন্সি করে এমন ধরনের নিকৃষ্ট কাজ করার তারা পদক্ষেপ নিয়েছে এবং আরো অনেক পদক্ষেপ তারা নিয়েছে বলে সে আমাকে কিছু ভিডিও চিত্র দেখালো। তখন তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে চাই এবং সেই কথাগুলো আমার নিজ থেকে কোনো কথা নয়, আমি ফয়জানে রবিউল আউয়াল এই সংখ্যা থেকে কিছু কথা বলবো, যে কথাগুলো আমি পড়েছি আজ থেকে বেশ কয়েক মাস আগে। মনে হলো এই কথা এই বইয়ে যা আছে তা ওই আলোচনার সাথে সাপেক্ষে যায় বিদায় আমি এই বই থেকে কিছু আলোকপাত করছি। প্রথমে আসা যাক কাফেরদের সাথে বন্ধুত্ব করাটা কেমন। একটি ফার্সি প্রবাদ বাক্য আছে, সলে তো সলে কোনো, তলে তো তলে কোনো। যদি কোনো ধরনের ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনুবাদ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গনাশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়ে থাকে, তাই তোমাদের প্রত্যেককে দেখো যে সে কাকে বন্ধু বানাচ্ছে। কাফেরের সাথে বন্ধুত্ব করা কঠোরভাবে হারাম এবং গুনাহ। সুতরাং ইমাম আলা হযরত বলেন, প্রত্যেক কাফেরের সাথে বন্ধুত্ব মেলামেশা করা কঠোরভাবে নিষেধ, হারাম, অনেক বড় গুনাহ। যদি ধর্মীয় কারণে আকৃষ্ট হয়ে যায়, ধর্মীয় কারণে যদি আকৃষ্ট হয়ে যায় তবে নিঃসন্দেহে তা কুফরি। এটা ছিল প্রথম কাফেরদের সাথে বন্ধুত্ব করা কেমন সে বিষয় নিয়ে। কাফেরদের সাথে বন্ধুত্ব করার নিষেধাজ্ঞা নিয়ে অনেকগুলো কোরআনের আয়াত এই বইয়ের মধ্যে আনা হয়েছে। আমি সময় সংক্ষিপ্ত সুরে অনুবাদ করছি। সূরাতুল আল ইমরান 28 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে, মুসলমান কাফেরদেরকে যেন আপন বন্ধু না বানিয়ে নেয়। মুসলমানগণ ব্যতীত আর যে ব্যক্তি এইরূপ করবে আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রইল না, কিন্তু এই যে তোমরা তাদের কিছুটা আশঙ্কা করবে। এই আয়াতের ব্যাখ্যা হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারহান নঈমী করছেন খুব সুন্দর করে। কাফেরদের সাথে বন্ধুত্ব ভালোবাসা রাখা নিষেধ ও হারাম। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা এবং তাদের সাথে সম্প্রীতিমূলক লেনদেনে করা অবৈধ। অবশ্য যদি প্রাণ ও সম্পদের ভয় থাকে, অবশ্যই প্রাণ ও যদি সম্পদের ভয় থাকে, এমন পরিস্থিতি শুধু বাহ্যিকভাবে সম্পর্ক রাখা জায়েজ। এ ছিল সূরা আল ইমরানের আয়াতের আলোচনা। এরপরে আরেকটি আয়াত কোট করা হয়েছে, সেটা হচ্ছে সূরাতুল আনআমের আয়াত নাম্বার 68। সেখানে বলা হচ্ছে, আর যখনই তোমাকে শয়তান ভুলিয়ে দেবে অতঃপর স্মরণে আসাতে অত্যাচারিণী করতে বসো না। অর্থাৎ পাপিষ্ট কোনো ব্যক্তি যে মদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, এমন কোনো ব্যক্তির সাথে আপনি সময় ব্যয় করছেন যে সময়টুকু আপনাকে ইসলামী শরীয়তের যে বিধিবিধান সেখান থেকে দূরে রাখলো, কিংবা আল্লাহ তাআলার যে ইবাদতের যে মোহনা সেখান থেকে আপনাকে দূরে রাখলো, যখনই সেটা আপনি বুঝতে পারলেন তখন তার কাছে বসবেন না। কিন্তু হাকিমুল উম্মাহ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটা আমরা একটু শুনি। অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। মন্দ সাথী বিষাক্ত সাপের চেয়েও নিকৃষ্ট। সাপ প্রাণ হরণ করে কিন্তু মন্দ সাথী ঈমান নষ্ট করে দেয়। এই যে মন্দ সাথী যে ঈমান নষ্ট করে দেয় সেটা কোরআনের একটি আয়াত দিয়ে এই বইয়ে এসেছে খুব সুন্দরভাবে, যে যদি আপনি ইহুদি, নাসারা কিংবা বিধর্মীদের সাথে সম্পর্ক করেন তাহলে আপনার যে সাপ যেভাবে প্রাণ হরণ করে সেভাবে আপনার যে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার পর আপনার কি হাল হবে কোরআন আয়াতে খুব সুন্দর বলেছে। সূরা হুদ আয়াত নাম্বার 113, অত্যাচারের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমাকে আগুন স্পর্শ করবে। আপনি যদি ইহুদি নাসরাদের সাথে সম্পর্ক করে তোলেন কিংবা বিধর্মীর সাথে সম্পর্ক তোলেন, তাদের অবশ্যই তাদের ঠিকানা জাহান্নাম, আপনার অবস্থানও জাহান্নামে চলে যাবে। হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারহান নঈমী খুব সুন্দর ব্যাখ্যা করেন। তিনি বলছেন, আল্লাহ অবাধ্যদের সাথে অর্থাৎ কাফের, বেদুইন, পথভ্রষ্টদের সাথে মেলামেশা, সামাজিকতা
বন্ধুত্ব ও ভালোবাসা পোষণ করা এবং তাদের সাথে সুর মিলানো, তাদের চাটুকারিতায় লিপ্ত থাকা নিষেধ। এ হলো মুফতি আহমদ ইয়ারহান নঈমীর ব্যাখ্যা। এরপর আরেকটি আয়াত আছে কাফেরদের সাথে বন্ধুত্বের নিষেধাজ্ঞার, সেটা হলো সূরা মাইদার 1 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর বন্ধু এবং তোমাদের মধ্য থেকে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। বস্তুত আল্লাহ অন্যায়কারীদেরকে পথ প্রদান করেন না। এই যে যারা তাদের পথে ছুটে যায়, যাদের ইমানকে তারা ধ্বংস করে, যাদের শরীয়ী বিধান তারা ধ্বংস করে হিন্দুদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, তাদের বিষয়ে বলে দিয়েছেন যে আল্লাহ অন্যায়কারীদেরকে পথ প্রদান করেন না। আমির মুফতি আহমদ ইয়ারহান নঈমী এটার ব্যাখ্যা তো খুব সুন্দর সুন্দর করেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখা এবং তাদের সাহায্য করা, তাদের কাছে সাহায্য চাওয়া, ভালোবাসা সম্পূর্ণ নিষেধ। কিন্তু এই আয়াত কখন এসেছে, এই আয়াতের শানে নজুল কি? কারণ এই আয়াতে সম্পূর্ণভাবে নাম ধরে বলে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান। এই আয়াত কখন এসেছে? শানে নজুল হযরত উবাইদ ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মুনাফিকদের সর্দার, এর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। যে মুনাফিকদের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ, হযরত ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইহুদিদের মধ্যে আমার অনেক বন্ধু রয়েছে যারা খুবই প্রভাবশালী শক্তিশালী লোক। এখন আমি তাদের সাথে বন্ধুত্ব রাখতে চাই না এবং আল্লাহ ও রসুলের ব্যতীত আমার অন্তরে অন্য কারো বন্ধুত্বকে স্থান দেওয়ার অবকাশ নেই। আমি আল্লাহ ও রসুলের ছাড়া আমার অন্তরের মধ্যে আর কাউকে স্থান দেওয়া, কারোর সাথে বন্ধুত্ব করা, কারোর সাথে ভালোবাসা করা, কারোর সাথে প্রেম প্রীতি আলোচনা করা আমার আর কোনো স্থান নেই। আমি একমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই, আমার সাথে আর ভালোবাসতে চাই। তখন ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, আব্দুল্লাহ, আমি তো ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখতে অসন্তুষ্ট হতে পারি না। ভবিষ্যতে আমার বিপদে আশঙ্কা রয়েছে এবং তাদের সাথে আমার বন্ধুত্ব রাখা আবশ্যক। এই যে ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখা, কারণ সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য। এখান থেকে আরো কিছু বিষয় সাবেত হয়। আমাদের এখানে বিষয়ের মধ্যে আমাদের অনেকে কি করে, তা সামান্য একটু সুবিধার জন্য ঘুষখোর, সুদখোর, মদখোর কিংবা পাপাচারীর সাথে সম্পর্ক রাখে। কখনো যদি তার প্রয়োজন পড়ে, তার কাজে আসে, কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের ছাটোকারিতা করে, এই যে এইগুলা করে, এগুলা মুনাফিকের সর্দারের সাথে তার আলামত গুলা মিলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলেন, তার উদ্দেশ্যে ইরশাদ করলেন, ইহুদিদের সাথে সম্পর্ক রাখা তোমার ওই কাজ, এটা উবাইদার কাজ নয়। অর্থাৎ প্রখ্যাত সাহাবী যিনি বলেছেন আমি আল্লাহ রাসূল ছাড়া আর কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, তখন তাকে বললেন তার কাজ নয়, উবাইদের কাজ নয়, কিন্তু তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাজ হলো ইহুদিদের সাথে সম্পর্ক রাখা। এ থেকে বোঝা যায় কাফের যে হোক না কেন, তাদের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, মুসলমানদের প্রতিবন্ধকতা তারা সবাই এক। এতক্ষণ আমরা কোরআনে পাক থেকে কাফেরদের সাথে সম্পর্ক রাখার যে নিষেধাজ্ঞা সেটা শুনেছি। এখন রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু নিষেধাজ্ঞা আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব রাখে তার হাসর তাদের সাথেই হবে। আজকে যারা কাফেরদের সাথে সম্পর্ক রাখে, কাফেরদের সাথে ভালোবাসা রাখে, কাফেরদের সাথে উঠতে বসতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে, কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে, তাদের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাদের হাসর নাসর, তাদের মেলামেশার কারণে তাদের হাসর নাসর, তাদের জাহান্নামে থাকাও একসাথেই হবে। যে ব্যক্তি মুশরিকদের সাথে ঐক্য করবে, তাদের সাথে থাকে, সেও মুশরিকদের ন্যায়। যে কাফেরদের সাথে সম্পর্ক রাখে, কাফেরদের, এই যে আমরা রমজানের মাসের মধ্যে যখন হোলির দিন আসলো, মুসলমানের কিছু ছেলে বলল আমরা রোজাও রেখেছি, হোলিও পালন করেছি, তাদের কাজও সেই করে ফেললো। সেজন্য বলে দিয়েছেন মুশরিকদের সাথে ঐক্য করে তাদের সাথে থাকা, সেও মুশরিকদের ন্যায়। মন্দ সাথী থেকে বেঁচে থাকা, কেননা তুমি তাদের সাথেই পরিচিত হবে, তাদের সাথেই পরিচিত হবে। আমি
এর আগে একটি বই পড়েছিলাম, তালিমুল মুতাল্লিম, ওখানে খুব সুন্দর বলেছেন, কোনো ব্যক্তিকে যদি চিনতে হয়, কোনো মানুষকে যদি চিনতে হয়, তাহলে তার বন্ধুকে দেখো, তার বন্ধু যদি ভালো হয় তাহলে সেও ভালো হবে। সেজন্য আমরা বন্ধুত্বর নির্বাচনের ক্ষেত্রে খুবই বিচক্ষণ হতে হবে, কারণ তার আচরণ আপনাকে গ্রাস করতে পারে, আপনিও পথভ্রষ্ট হতে পারেন। যদি তার কাছে ভালো গুণ থাকে, তার কাছে যদি ভালো গুণ থাকে, তাহলে আপনিও ভালো পথ হতে পারেন। শুধু কাফেরদের সাথে বন্ধুত্ব রেখে যে আমাদের মহিলারা আজকে প্রেগনেন্সি হচ্ছে তা নয়। ঠিক কিছুদিন পূর্বে আমরা দেখেছি রিফাত নামার একজন ছেলে, যাকে উপজাতির ভাইয়েরা টুকরো টুকরো করে তাকে কি করেছেন, বক্ষণ করেছেন। কারণ কেন? ওই যে বলেছে তাদের সাথে থাকলে আপনাকে আগুন স্পর্শ করবে, তাদের সাথে থেকেছিল, তারা তো মানুষের মাংস খাওয়া কখনো তারা হারাম মনে করে না। তো রিফাত নামক ওই ছেলেটা যে তাদের সাথে বন্ধুত্ব গিয়েছিল, তাদের সাথে যে ঝগড়া হয়েছিল, সেই সূত্রে তাকে নিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে টুকরো টুকরো করে কে ফেলেছে। এটা তাদের অপরাধ নয়, সবচেয়ে বড় অপরাধ ছিল এই কাফেরদের সাথে জেনে বুঝে কেন তারা সম্পর্কে লিপ্ত হলো। ইমাম আলা হযরত আরো সুন্দর করে বলছেন, মোট কথা হলো দিনের ব্যাপারে অলসতাকারী, সত্য গোপনকারী, কাণ্ড জ্ঞানহীনতা আরা ব্যতীত কেউ শরীরের বিনা প্রয়োজনে এই কাজ করবে না, অর্থাৎ কাফেরদের সাথে সম্পর্ক করবে না। কতই না লজ্জার বিষয় যে মানুষ মা বাবাকে যদি কেউ গালি দেয়, তবে তার দিকে তখন তাকানো সহ্য হয় না। মানুষ মা বাবার দিকে যদি তাকায়, তার দিকে দেখতে সহ্য করে না। আর আল্লাহ রসুল সম্পর্কে যারা উল্টা পাল্টা বলে, আল্লাহ রসুল সম্পর্কে যারা বিদ্রুপ মন্তব্য করে, তাদের সাথে স্বাচ্ছন্দ্যে তারা কি করছে, সম্পর্ক তৈরি করছে। আল্লাহ আমাদেরকে, আমাদের বোনদেরকে, আবার মুসলিম মিল্লতের যে ভাইয়েরা আছে যারা কাফেরদের সাথে অনায়াসে কথা বলে তাদের সাথে বন্ধুত্ব রাখাটা খুবই উপকারী মনে করেন, তাদেরকে সবাইকে হেফাজত করুক এবং আজকের আলোচনা থেকে সকলে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।